আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আপনারা ঘুমাইছেন নাকি? রাগ করছেন? যে একটু সালামের উত্তরটা ধরে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ একটা বাদাম বিক্রি করতে দেন। বাদাম আছে কি? কই ভাই, এটি বাদাম বেচার জায়গা নাকি? আচ্ছা, ঠিক আছে। আর আমরা যারা এলোমেলো বসে রয়েছি, আমরা সকালে একটু এসে জায়গা কম, এরা আমরা সব চাপে আসি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আওয়াজ দিবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুনা সুম্মা কাল্লা সায়া'লামুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, ডাঙ্গাপাড়া বিজিবি মদিনাতুল হাফিজা মাদ্রাসা হাফেজ ছাত্রছাত্রীবৃন্দ উপলক্ষে আজকের মাহফিলের সভাপতি আমার পিতৃ সমতুল্য ওস্তাদ আলহাজ মাওলানা তসলিমউদ্দিন সাহেব, আজকের প্রধান বক্তা একেএম মুসলিউদ্দিন আজাদি সাহেব আমার বাগনা আলিয়া, যাদের শ্রেষ্ঠ সন্তান। আমার আগে তিনি বয়ান পেশ করলেন অত্র এলাকার সূর্য সন্তান আলহাজ হাফেজ মাওলানা শফিকুল ইসলাম। এসারে আগে বয়ান করছেন আমাদের এই সমাজের বর্তমান মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, বিডিবি ক্যাম্প কমপ্লেক্সের মহাপরিচালক নূরে আলম সিদ্দিকী সাহেব চমৎকার বয়ান করেছেন। এর আগে বয়ান করেছেন আমার সুযোগ্য সন্তান হাফেজ মারুফ আল্লাহ। যা কিছু বয়ান করা হয়েছে আল্লাহ তাআলা এর মধ্যে যাদা খায় দান করে, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যদি আমরা
খুশি হয়ে থাকি তাহলে তো হাত উঁচু করে আমরা একটা তাকবীর দিতে পারবো না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আপনার মানে বলছে আমার আপনারা রাগ করছেন, ওই এলাকার এটা কি ওয়াজ করবো? রাগ করছেন না? রাগ করেন না? জোরে বলতে এখান থেকে কমস কম গোসাইগঞ্জ বাজার পর্যন্ত তাকবীর দিতে হবে। পারবেন তো? রেডি? হাত বন্ধ করো। রেডি? নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এর মধ্যে কিছু তাফসীর করব। এরপরে আমার একটা কাজ আছে, যে কাজের জন্য আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। ওই কাজটা করতে গিয়ে আমার কিছু আলোচনা বুঝাইতে হবে, নাহলে ওই কাজ বুঝবেন না আপনারা। ওই কাজ বোঝা যাবে? যে কাজ আমি করব এটা আপনাদেরকেও সহযোগিতা করতে হবে, তাহলে আমার দ্বারা কাজটা করা সম্ভব হবে। আপনারা সহযোগিতা করবেন তো? আশেপাশে যত যুবকরা ঘোরাফেরা করতেছেন, আজকে আপনাদেরকে নিয়ে ওয়াজ করা হবে। যেখানে যুবক আছে সেখানে ইসলাম চমকাইছে, আলহামদুলিল্লাহ বলেন। যেখানে যুবতী আছে সেখানে ইসলাম চমকাইছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে যুবক যুবতীরা আমরা সকলে রেডি থাকি সে কিছু গ্রহণ করার জন্য, কিছু আদায় করার জন্য আমরা রেডি থাকি। প্রিয় ভাই সব, আমি আপনাদের সামনে সূরাতুন নাবাস 30 পারার 4টি আয়াত তেলাওয়াত করেছি। আস ইবনে ওয়াইল তার সঙ্গপাল মক্কার কিছু প্রবীণ বিখ্যাত নেতৃবৃন্দ কয়েকজন মিলে এসে একটা মোরা হার এনে বিশ্ব নবীকে বললেন, হে মুহাম্মদ, তুই যে আখিরাতের কথা কাজ, তুই যে মরার কথা বলাস, তুই যে কবর থেকে উঠার কথা বলাস, বল এই জিনিসটা কে জীবিত করতে পারবে? কে জীবিত করতে পারবে? আল্লাহ তাআলা বলেন, আম্মা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে একে অপরকে? কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে? এই হুজুর যে ওয়াজটা করে ঠিক আছে, একে একে বলে হুজুর যে ওয়াজ ঠিক আছে, হইতেও পারে। এই জুমার সময় হুজুর যে ওয়াজটা করলো ঠিক আছে, হইতেও পারে। আর মুহাম্মদ কইলো এই মোরা জিনিসটাকে জিন্দা করা হবে, এটা ঠিক আছে রে। একজন কয় এটা মুহাম্মদের ব্রেন নষ্ট হয়েছে, আরেকজন কয় হইতেও পারে। মানে দুইজন একে অপরকে কি কোলা কৌশল কথা বলতে আছে। আনিন নাবাইল আযীম, সেই মহা সম্পদ সম্পর্কে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয় তারা ইখতিলাফ করে, মতৈক্য করে। তিনটা কথা বলছি। কয়টা কথা বলছি? এক নম্বর বলেছি আম্মা ইয়াতাসাল, কি বিষয় সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করে। আনিন নাবাইল আযীম, মহান সংবাদ সম্পর্কে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে সম্পর্কে তারা ইখতিলাফ করে, যে বিষয়ে তারা মতৈক্য করে। এগুলি আল্লাহ তাআলা এই মূর্খদেরকে ধমক দিয়ে বলতেছেন, কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, কখনো না সে জানতে পারবে। কাল্লা সায়ালামুন, আল্লাহ আবার বলতেছেন কখনো নয় তারা জানতে পারবে। কি জানতে পারবে? আচ্ছা, আপনাদের কি এই 2 দিন আগে আকাশ থেকে কি পড়ছে? কথা বলেন, আত্মচায় থাকে না, হ্যাঁ কথা বলে। কিন্তু আকাশ থেকে কি পড়ছে? আজকে পড়ে নাই কেন? এর পড়ছে কেন? আবার কালকে বৃষ্টি দিবে, কে দেবে? হ্যাঁ,
এই তো 6 ঘন্টা পর সূর্য উঠবে, কে উঠাবে? সব কিছু করে কে? আল্লাহ তাআলা করে। আল্লাহ তাআলা সূরাতুল হজের 7 নম্বর আয়াতে বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা বলছো কি না আপনাদের? এসার সময় কে খানে হাত দেন? সবাই খাইছে তো বলছো কি নেই? বুহা কিছু কইেন, কোরআন তেলাওয়াত করলে কিছু কইেন একটু। ওয়ান্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত অবশ্যই হবে, অবশ্যই হবে। লা রাইবা ফি, এটার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কিয়ামত হবে না, মরণ হবে না, কবর আযাব নাই, সাপ বিচ্ছু নাই, মিজান নাই, ফুসরা নাই। কোথায় বলেন না কেন ফুসরা নাই? আছে, সবকিছু আছে। এটার উপর কি করতে হবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের উপর কি আছে? আমরা ঈমান আছে। একটা কথা, একটা পয়েন্ট আপনারা জানবেন, এই এক পয়েন্ট আমি শেষ পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করব। পয়েন্টটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বিষয়ের উপর দাওয়াত দিতেন: তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন, জোরে বলতে হবে তাওহীদ, জোরে বলেন তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। কিছু ওয়াজ নিয়ে যেতে হবে আজকে, পারবেন তো? এই যুবক পারবে তো? হ্যাঁ। 1 নম্বর কি? 2 নম্বর কি? রিসালাত। 3 নম্বর কি? আখিরাত। একটা কথা, এই 3 কথা। আরেকটা 2 কথা। যার ভিতরে দুনিয়াতে আখিরাতের ভয় লালন পালন বেশি করে, ওই ব্যক্তি আমলদার বেশি হয়। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? যে দুনিয়াতে সবচেয়ে বেশি কি দুনিয়ার আখিরাতের ভয় বেশি লালন পালন করে, ওই ব্যক্তি নামাজ, বন্দুকি, হজ, যাকাত, রোজা, দান, সদকা তার দ্বারা বেশি হয়। হয় কিনা? তাহলে বোঝা গেল আখিরাতের চিন্তাটাই বেশি করতে হবে। এদের নবী আখিরাতের কোথায় কি আগে বলতেন। এই আখিরাতের কথা বলতে গিয়ে তারা বলতে, হে মুহাম্মদ, এই যে শুকনা হাত দিয়ে কি মানুষ তৈরি করতে পারবে? আবার কি উঠাইতে পারবে? এটা তাদের কথা। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা মৃত্যু হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করতে পারবে কিনা? জোরে বলেন। এরপরে আল্লাহ তাআলা সূরাতুন নাজিয়ার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলে শুনে নেন। أأنتم أشد خلقا أم السماء بناها। এই বান্দা, তাবু থেকে বের হয়ে, ঘর থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে, দোকান থেকে বের হয়ে একবার আকাশের দিকে তাকাইবি, একবার তো 3.5 হাত ওটির দিকে তাকাইবি। আসমান তৈরি করতে কঠিন না, তোমার 3.5 হাত বডি তৈরি করতে কঠিন। মাহফিল শেষ করে আপনি বাড়ি যাবার সময় আসমানের দিকে তাকাইবেন। এই বিশাল বড় আসমান, এটা কে তৈরি করছে? এত বিশাল বড় আসমান এটা তৈরি করতে কঠিন না আমি 3.5 হাত বডি তৈরি করতে কঠিন? আমি এক বাক্যে আমার উত্তর রাখবে, আল্লাহ, আসমানের তুলনায় আমি কিচ্ছু না। আসমানের তুলনায় আমি কিছু, এই আসমানের তুলনায় আমি কিছু, আমি কিছু না। আল্লাহ কি বলে? বানা। বান্দারে, তুমি 3.5 হাত বডি না, যে আসমান সম্পর্কে তুমি গবেষণা করলে এতক্ষণে, ওই আসমানটা আমি আল্লাহ তাআলা বানাইছি। ওই আসমানটা কে বানাইছে?
আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের 81 নম্বর আয়াতে বলে আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিথলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম। বলেন বান্দারে, নবমণ্ডল ভূমণ্ডল আসমান জমিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আমি কি পুনরায় এগুলি সৃষ্টি করতে সক্ষম নই? হ্যাঁ, আমরা বলবো বালা, হ্যাঁ আপনি সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ তাআলা এবার বলে আমি মহা সৃষ্টির শ্রেষ্ঠ এবং আমি কি করি, আমি মহাপ্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দেখেন وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه। সূরাতুর রুম 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وهو الذي يبدأ الخلق, আমি সেই সত্তা, আমি সৃষ্টির সূচনা করি। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি কি করে আল্লাহ তাআলা? এই যে বলতে হবে সৃষ্টি কি করে? সূচনা করে। একটা রাজমিস্ত্রিকে বলা হয় ভাই আমার এই যে মসজিদটা, এই বিল্ডিংটা যেইভাবে আছে ঠিক ওইভাবে তৈরি করতে দিতে হবে। পারবে কিনা? পারবে কিনা? পারবে। আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টির সূচনাকারী, আমি সৃষ্টির সূচনা আমি আল্লাহ তাআলা করেছি। আল্লাহ তাআলা এই পরিপ্রেক্ষিতে আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। এ বান্দা, তোমার একসময় অস্তিত্ব ছিল না, হাড্ডি গুড্ডি মাংস তোমার কিছু ছিল না, তুমি বলে তোমার কিছু ছিল না, বিল্লাল নামে কোনো মানুষ ছিল না, আমি ইকরাম নামে কোনো মানুষ ছিল না, জাহিদ নামে তোমার কেউ চিনত না, সুবহান নামে তোমার কেউ চিনত না। আমি আল্লাহ তাআলা তোমায় তৈরি করে তোমার পরিচয় আমি তুলে ধরেছি। আল্লাহ তাআলা সৃষ্টির সূচনাকারী। আল্লাহ তাআলা কি? সৃষ্টির সূচনাকারী। আল্লাহ তাআলা আরেকটা চমৎকার এক্সাম্পল দিতেছেন সূরাতুল লা উকসিমু বিহাদাল বালদ, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, সূরাতুল কিয়ামার মধ্যে বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুরা, আপনি ভোট উড়াইছেন কিনা? ভোট তুলছেন কিনা? ভোট তুলছেন, কোর্ট ম্যারেজ করেছেন, আরেকটা মেরে ভাগে নিয়ে কোর্ট ম্যারেজ করেছেন, করছেন কিনা? সবারে চেহারা এক মতন, সবারে দাড়ি এক মত, সবারে চক্ষুগুলি এক মত, সবাই এক মত, কিন্তু যখন ফিঙ্গার প্রিন্ট দিতে হবে বান্দা, তুমি যে 64 নম্বর তুমি তুলতে আসছো, তুমি ধোঁকাবাজ, এটা তোমার সিম না, এটা আরেকজনের সিম। হাজারবার চেষ্টা করলো, কোটিবার চেষ্টা করলো, তোমার সিম তুলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, আমি তোমাদের আঙ্গুলের ছাপ, এই ছাপটাও কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তৈরি করব। বলেন সুবহানাল্লাহ। আঙ্গুলের ছাপ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে বলেছিলাম তার আখিরাত নিয়ে চিন্তা বেশি, তার আমল করতেও সুবিধা হয় বেশি। খেয়াল আছে? যে আখিরাত নিয়ে চিন্তা করবে বেশি,
সে দুনিয়াতে আমল করতে সহজ হবে তার কে বেশি। যে আখিরাত ভুলে থাকবে দুনিয়াতে তার আমল করতেও কষ্ট হবে, কথা ঠিক না? এই বিষয়ে একটা গল্প বলবো, শুনবেন তো আপনারা? কে কে শুনবেন? হাত তুলেন। শুনবেন তো? মন দিয়ে শুনে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ডাইনে বামে তাকান, সেটা আমার দিকে তাকাবেন। এখন আমি আপনাদের ওস্তাদ, আমি আপনাদেরকে ওস্তাদ, আমার দিকে তাকাবেন। আমি ধমক দিলে মনে করি ওস্তাদের ধমক দিচ্ছে, ঠিক আছে তো? একটা কিচ্ছা করবো, এই কিচ্ছাটা আপনি শুনবেন। হ্যাঁ, এই কিচ্ছাটা আল্লাহ তাআলা সূরাতুল কলামের মধ্যে 17 থেকে 29 নম্বর পর্যন্ত এই কিচ্ছাটা বলছেন আল্লাহ তাআলা। শুনবেন তো? এক ব্যক্তির 5টা পুত্র ছিল। কয়টা পুত্র ছিল? 5 জন পুত্র ছিল। 5 জনের মধ্যে 4 জন ছিল দুনিয়াদার, আর একজন ছিল কি আখিরাতমুখী, সে আখিরাতে চিন্তা করে। আর 4 জন কি? 4 জন দুনিয়াদার, আর একজন কি আখিরাত। এর বাবাটা ছিল পাক্কা পক্কা আল্লাহওয়ালা। এর বাপ ছিল কি পাক্কা পক্কা আল্লাহওয়ালা ছিল। এই আল্লাহওয়ালার একটা বাগান ছিল। কি ছিল? ফলের বাগান, ধানের বাগান, মরিচের বাগান, ভুট্টার বাগান, যে কোনো বাগান হতে পারে, একটা বাগান ছিল। এই বাগানের মধ্যে যখন বাগানের ফল পাকে যেত, একবার গরিব মিসকিনকে দিত, একবার মাদ্রাসা মসজিদে দিত, আর একবার নিজে বাইরে দিত। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? একবার কি করতাম? গরিব মিসকিন, আর একবার মাদ্রাসা মসজিদ, আর একবার কি বাড়ি। এটা কে করছে? এই যে ওই কোন লোক কে করছে এই কথা, এই কাজটা কে করছে? বাগানের মালিক। এই বাগানের মালিকের কয় ছেলে? কয় ছেলে? আঙুল দেখার কয় ছেলে? 5 ছেলে। এক ছেলে কি কথা বলেন? এক ছেলে কে? এই জন্য বলতে এক ছেলে কে আল্লাহওয়ালা, আর 4 ছেলে কি দুনিয়াবি। 4 ছেলে বলতে আছেন বাবা কবে জানি মারা যাবে, বাবা মারা গেলে আমরা শান্তিতে থাকতে পারি। এত সুন্দর বাগানের ফল বাবা গরিব মিসকিনকে মসজিদে দেয়া দিতেছি, এত কষ্ট করি, এত কষ্ট করার পরে আমাদের ধান বনে, আমাদের ভুট্টা ক্ষেত বনে, আমাদের মরিচ ক্ষেত বনে, আমাদের ফল ফ্রুটের, আমাদের মরিচ ক্ষেত, আমাদের আলু ক্ষেত, এত সুন্দর স্বচ্ছ, কষ্টের পর কষ্ট করে আমরা আবাদ করি। আর আমাদের বাবা কি করে? 1 ভাগ ইতিম মিসকিন বিধবাদেরকে দেয়া দেয়, আর 1 ভাগ মাদ্রাসা মসজিদে দেয়া দেয়, আর 1 ভাগ বাড়ির মধ্যে নেওয়া যায়। আমার বাবা বড় মুগার, এর মতন ব্যাকুলা কেউ নাই। আল্লাহ রে, বাবা তাদের কবে মারা যায় আমরা এখান দিয়ে পরিত্রাণ পাবো। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আসলে কি তার আমার ব্যাখ্যা ছিল? এই যুবক, আসলে কি ব্যাখ্যা ছিল? আসলে ব্যাখ্যা ছিল না, চালাক ছিল। যে আখিরাতমুখী সে চালাক, যে দুনিয়ামুখী সে কি বোকা। যে আখিরাতমুখী সে চালাক, যে দুনিয়ামুখী সে ব্যাকল, সে বোকা। কিছুদিন পরে মারা দুনিয়া কথা। হ্যাঁ, ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছু কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আমার সাথে বলেন, ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ধরে বলেন, এই যে নয় তোর আসল বাড়ি।
বাদাম খেতেছেন নাকি? এই যে নাই তোর আসল বাড়ি, কবর যে তোর, বলেন এই যে নয় তোর আসল বাড়ি, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না সাদের দুনিয়াতে, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর। আর কত কাল দিবে ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি, কিনা? আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি, আজরাইল তো লইবে ডাকি, কবর তোমায় লইবে ডাকি, শুনবে না তো কারো মানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর। হাতলে 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 নারা দেন, তাকবীর, আল্লাহু আকবার। এবার জোরে বলতে হবে, এমন জোরে বলবেন